ভগবানকে পেতে গেলে কাঙাল ছাড়া ভগবান কাউকে কৃপা করে না গো। ভগবানকে পেতে গেলে আগে যে কাঙাল হতে হয়, কাঙাল না হলে কখনো ভগবানকে ধরা যায় না। ও মায়েরা, আপনি যতই ভগবানকে ডাকুন, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকুন না কেন, আপনি বলুন তো, আপনি কি ভগবানকে ধরতে পারবেন? পারবেন না। এই যে একটু আগে বলছিলাম যে নাগা সাধুগুলো আজকের প্রয়াগরাজে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে আসছে, সারা বছর এদেরকে দেখতে পান? কেউ দেখতে পায় না। এরা থাকে কোথায়, খায় কি? শুধুমাত্র এই বড় বড় ধর্মীয় অনুষ্ঠানগুলোতে এদের দেখা পাওয়া যায়। এরা কোথায় থাকে জানেন? হিমালয়ের পাদদেশে বরফের উপরে বসে ধ্যান করছে বছরের পর বছর। কেউ বা গুহার মধ্যে বসে ধ্যান করছে বছরের পর বছর। আপনারা মনে হচ্ছে একটি ভিডিও দেখেছেন। কালকে আমি একটি ভিডিও ফেসবুকে দেখছিলাম। একজন সাধু হাতটা এমন করে উঁচু করে আছে, হাতটি এমন ভাবে উঁচু করে আছে, ডান হাত এমন ভাবে উঁচু করে আছে, তার হাতের নখগুলো এই বড় বড় হয়ে গেছে। হাতটা উঁচু করে আছে। একটা সাংবাদিক গিয়ে বলছে যে আপনি এই যে হাত উঁচু করে আছেন, এটা কত বছর বা এটা কি করে? বলছে আমি 9 বছর কাল হাত উঁচু করে আছি, হাত আমি নামাইনি। সাধনা তো এরাই করছে মা, আমরা আর কি করলাম? ওই 2-1 পালা কীর্তন শুনে কি সবকিছু হয়ে গেল? হলো না। বলছে 9 বছর কাল আমি হাত নামাইনি, এইভাবে রেখে দিয়েছি। তবে এই হাতটা সরু হয়ে গেছে। এই হাতটা ঠিক আছে যেটা নামানো আছে, কিন্তু যেটা হাতটা উত্তোলন করে রেখেছে সেই হাতটা সরু হয়ে গেছে। তাহলে বলুন তো মা, ভগবান কি কাঙালকে ছাড়া আর কাউকে কৃপা করে? ভগবানকে ডাকতে গেলে, তার কৃপা পেতে গেলে আগে নিজেকে কাঙাল করতে হবে। কাঙাল না করলে ভগবান আপনাকে ধরা দেবে না। আপনার সাধনার কোনো ক্ষমতা নাই, আপনার ভজনার কোনো ক্ষমতা নাই ভগবানকে ধরার। তিনি যদি কৃপা করে আপনাকে ধরা না দেন, আপনি ধরতে পারবেন না। কৃপা করে যদি তিনি ধরা দেয়, তাহলে তাকে ধরা যাবে। যেমন ভাবে কৃপা পেয়েছিলেন প্রহ্লাদ, যেমন ভাবে কৃপা পেয়েছিলেন ধ্রুব, যেমন ভাবে কৃপা পেয়েছিলেন ভক্ত শ্যামানন্দ, যেমন ভাবে কৃপা পেয়েছিলেন ছোট্ট সুদামা। আপনি বলুন তো, যেমন ভাবে কৃপা পেয়েছিলেন রঘুনন্দন, যিনি নিজের হাতে ভগবানকে নাড়ু খাইয়েছিলেন। ও মায়েরা, এই যারা বসে আছেন না, একটা সত্যি কথা জেনে রাখুন, সত্যি কথা একটা জেনে রাখুন। বাল্যকাল গেল খেলাতে ধুলাতে, যৌবন কাল গেল রসে, আর বৃদ্ধকাল গেল জমেরও তরাসে। কিন্তু ভগবানকে ডাকার সময় যৌবনকাল, বাল্যকাল, বৃদ্ধকালে কোনো কাজ নাই। আপনি বলুন তো মা, এখানে যাদের বয়স 40, 45, 50 পেরিয়েছে, বাড়িতে গিয়ে যদি 18-20 বছরের ছবিটা থাকে, ভালো করে মিলিয়ে দেখবেন কি ছিলেন আর কি হলেন। ও মায়েরা, আমাদের বয়স বাড়ছে তো? বাড়ছে না। বয়স কারোর বাড়ে না, আমাদের জীবন থেকে একটি একটি করে দিন কমে যাচ্ছে। বয়স কমে যাচ্ছে, তাই আর অবহেলা নয়।
তাকে এখন থেকে স্মরণ করো। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তো, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধায় গণ্ডগোল। কচি বেলায় ভজন সাধন সব কিছু ছোটবেলাতেই করতে হয়। সময় যদি একবার চলে যায় আর কিন্তু ফিরে পাওয়া যায় না। এখানে আপনারা কারা কারা ঘড়ি পড়েন? ঘড়ি অনেকে পড়েন, ঘড়ি পড়েন ঠিকই, কিন্তু সেই ঘড়ি আপনাকে একটা শিক্ষা দেয় যে ঘড়ি থেকে আমরা শিক্ষাটা নেই না। ঘড়ি কি শিক্ষা দেয়? ও মায়েরা, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা যদি 12টার ঘরে দাঁড়ায় তাহলে কটা বাজে? সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা, এই তিনটে কাঁটা যদি 12টার ঘরে দাঁড়িয়ে যায় তাহলে কটা বাজে? 12টা। তাই ঘড়ি বলতে চায় যে আমি এখন 12টা বেজেছি, কিন্তু আবার একটু পরে 1টাও বাজবো, কিন্তু মানব জীবনের যদি একবার 12টা বেজে যায় আর কখনো 1টা আর বাজবে না। তাই সময় থাকতে থাকতে করতে হবে যা কিছু করার, দেরি করলে হবে না। এদিকে বড়াই বুড়ি দেখুন বৃন্দাবনে এসেছেন কেন? এই রাধা কৃষ্ণের সঙ্গে যোগসূত্র ঘটাতে। আজকের বড়াই বুড়ি এসে বলছে, ও জটিলে, আজকের কংস রাজা ঘোষণা করেছে বৃন্দাবনে আজকের মথুরা হাটে যে যা নিয়ে যাবে সব 10 গুণে বিক্রয় হবে। তা তোর বাড়িতে তো এত ছানা মাখন দধি দুগ্ধ ঘি এত কিছু আছে, তা তুই চল না, তোর ওই কুটিলা মেয়েকে পাঠা না। যেই বলেছে কুটিলাকে পাঠা, সঙ্গে সঙ্গে জটিলা বলছে কুটিলা গেলে তো হাট থাকবে না। কেন? কারণ আমার কুটিলা যা ঝগড়াটি, ও যা ঝগড়াটি মেয়ে, ও যদি হাটে যায় হাট ভেঙে দেবে, হাট থাকবে না। হ্যাঁ গো ও জটিলে, তা তোর বাড়িতে নাকি একটা সুন্দরী বৌমা আছে? হ্যাঁ, একটা সুন্দরী নাকি বৌমা আছে। তা তুই এক কাজ কর না, আমি তো আছি, তা তুই তোর বৌমাটাকে আজকে পাঠা না। বলছে হ্যাঁ বুড়িমা, এটা তুমি খারাপ কথা বলোনি, এটা খারাপ কথা নয়, ঠিকই। বৌমা, ও বৌমা, এসো এসো, যাও যাও মা যাও, তুমি আজকের মথুরার হাটে যাও, দধি দুগ্ধ ঘৃত ঘোল একটু বিকিকিনি করে এসো, যাও। যেই এমন কথা বলেছে সঙ্গে সঙ্গে রাধারানীর তো আর আনন্দ ধরছে না। রাধারানীর আর আনন্দ ধরছে না শাশুড়ি মায়ের কথা শুনে। সঙ্গে সঙ্গে বুড়ি মাইকে ডেকে বলছে, ওগো বুড়ি মাই, তুমি গিয়ে একবারে রাজপথে দাঁড়াও, আমি আর বিলম্ব করব না। রাধারানী বলছে, ও বুড়ি মা, আর বিলম্ব করো না, তুমি গিয়ে একবার রাজপথে দাঁড়াও। এইবারে দধি দুগ্ধ ঘোলের ঘৃত ঘোলের পসরাগুলো পরস্পর সাজাচ্ছে। দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজায় গো। ও বুড়িমা, তুমি যাও রাজপথে দাঁড়াও, আর বিলম্ব করব না, আমি এক্ষুনি আসছি। রাধে বলে, ও গো বড়াই, দাঁড়াও রাজপথে। 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 পসরা সাজাইছি আমি, তুলে দিও মাথে। পসরা সাজাইছি আমি, তুলে দিও মাথে। ও বুড়িমা, এইবার রাজপথে এসে সবাই, বুড়িমা রাধারানী চলেছেন, বুড়িমা রাধারানী চলেছেন। এখন যেতে যেতে মাঝপথে গিয়ে দেখ, ও বুড়িমা, ওই দেখো কি, হ্যারো কি দেখি গো বড়াই, কদম্বের তলে। হ্যারো কি দেখি গো বড়াই, কদম্বের তলে। তড়িত জড়িত জইছে নবজল ধরে। তড়িত জড়িত জইছে
জ্বলছে নব জল ধরে। তড়িত জড়িত জইছে নব জল ধরে। তড়িত জড়িত জ্বলছে নব জল ধরে। ও মায়েরা, আজকে রাধারানী বুড়িমাকে ডেকে বলছে, ও বুড়িমা ওই দেখো কালো মেঘের উদয় হলো। কালো মেঘে উদয় হলো। কালো মেঘের উদয় হলো। কালো মেঘে উদয় হলো। কদমতলা কালো করে কালো মেঘের উদয় হলো। ওই কদম তলা আলো করে কালো মেঘের উদয় হলো। ও মায়েরা, আজকে রাধারানী দেখছেন যে কদমতলায় একটি মঙ্গল ঘট পেতে, আর সেই ঘটে একটি মালা জড়িয়ে গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর এদিকে রাধারানী বলছে, ও বুড়িমা ওই দেখো কদমতলায় মেঘের উদয় হয়েছে। আচ্ছা মায়েরা, এখানে মেঘ কোনটা গো? মেঘ কোনটা? কদমতলায় মেঘ মানে মেঘ বলতে কোনটা? কৃষ্ণ। এই তো, কৃষ্ণকে বলছে মেঘ। কেন মেঘ? কেন? কৃষ্ণের অঙ্গটা কালো বলে। ও মায়েরা, এই যুগে যারা বেশি পরিষ্কার, যারা বেশি পরিষ্কার তাদেরকে যদি কেউ বলে, ও মা তুমি কি ফর্সা গো, তার খুব আনন্দ হয়। হ্যাঁ, আর যে মায়ের রং চাপা তাকে যদি কেউ বলে, ও মা তুমি কি কালো গো, তার কি আনন্দ হয়? কেন আনন্দ হবে না? কেন? ফর্সা মানুষকে ফর্সা বললে আনন্দ হচ্ছে, আর কালো মানুষকে কালো বললে আনন্দ হবে না কেন? শোনো, আজকে রাধারানী বুড়ি মাইকে ডেকে বলছে, ও বুড়িমা ওই দেখো কদমতলায় মেঘের উদয় হয়েছে। তড়িত জড়িত জইছে নব জল ধরে। তড়িৎ, তড়িৎ মানে কি? বিদ্যুৎ। বিদ্যুৎ কোনটা? কৃষ্ণের গায়ের যে গহনা। ও মায়েরা, আপনারা সোনা পড়েন? কারা কারা সোনা পড়েন দেখি বাহু তুলুন। অনেকে ভাবছে তুলবো কি তুলবো না, তুলবো কি তুলবো না। এই দেখুন, ভগবান সোনা পড়ে আছেন, আর দূর থেকে মনে হচ্ছে বুঝি মেঘের গায়ে বিদ্যুৎ জড়িয়ে রয়েছে। সোনা পড়লে কি হয় মা? সোনা পড়লে কি হয়? এখন তো মনে হচ্ছে 90, 80, 90 হাজার টাকা করে সোনার ভরি গো। হ্যাঁ, সোনা পড়লে কি হয়? বলছে সোনা পড়লে কিছু হোক আর না হোক, সোনা পড়লে কিন্তু অহংকারটা হয়। কিছু হোক আর না হোক, সোনা পড়লে কিন্তু অহংকারটা কিন্তু হবেই হবে। আর অহংকার হলে ভগবান এই হৃদয়ে থাকবে না। ভগবান কোথায় থাকেন? মামাইবাংশ জীব লোকে জীব ভূতে সনাতনাম। হে অর্জুন, আমি কোনো মন্দিরে থাকি না, আমি কোনো মসজিদে নেই, আমি বৃন্দাবনে নেই, আমি গয়াতে নেই, আমি প্রয়াগরাজে নেই, আমি কোথাও নেই। আমি প্রতিটা ভক্তের হৃদয়ের মধ্যে বিরাজ করি। কিন্তু বলুন তো মা, কখনো ভগবানকে আমরা এই হৃদয়ের মধ্যে খুঁজতে পেরেছি? হৃদয়ের মধ্যে কেউ খুঁজতে পারেনি। সবাই বৃন্দাবনের দিকে ছুটে গেলাম, পুরীতে ছুটে গেলাম, নবদ্বীপে ছুটে গেলাম, কিন্তু কখনো আমার এই হৃদ মাঝারে তাকে একটি বারের জন্য খুঁজে দেখলাম না। তাই রবি ঠাকুর বলেছে না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে ওগো দয়াময়, দেখতে তোমায় পাই, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে
দেখতে তোমায় পাই, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমি বাহির পানে চোখ রেখেছি, বাহির পানে আমার হিয়ার পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার সকল ভালোবাসা, ও মায়েরা তালটা চালাও, আস্তে আস্তে করে বাজাও। আমার মা যিনি আমাকে গর্ভে ধরেছেন, আমার মা রবীন্দ্রসঙ্গীতের স্কলারশিপ পাওয়া। পৃথিবীতে দুই ধরনের সঙ্গীত আছে, যেটা ভাবের সঙ্গীত। একটি হলো কীর্তন, আর দ্বিতীয়টি হলো রবীন্দ্রসঙ্গীত। এই দুটো সঙ্গীত এত ভাবের সঙ্গীত, একবারে হৃদয় দিয়ে ফিল না করলে, অনুভব না করলে এই দুটো সঙ্গীতকে বোঝা যাবে না। এই দেখুন, রবি ঠাকুর তিনি ভগবানকে নিয়ে কতটা ভেবেছিলেন, তাই তিনি ভক্তদের জন্য এই সব অতি মূল্যবান সঙ্গীত রেখে গেছেন। শুধু গান শুনলে হবে না, গান এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিলে হবে না, বুঝতে হবে যে কি বলতে চাইছে। বলছে বাহ্যিক জগতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে পুত্র সন্তান বৌমা নাতি নাতনিদেরকে নিয়ে মেতে আছে, কিন্তু যেটি আমার আসল ভালোবাসার বিষয় সেটি থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা আমার। তুমি ছিলে আমার মাঝে, তোমার মাঝে যায়নি। আমার হিয়ার মাঝে লুকিয়েছি, উলুধ্বনি মায়েরা নেতাই গৌর হরিবল হরিবল। আমি দেখতে তোমায় পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দয়াময়, দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হিয়ার মাঝে চাইনি। কি সুন্দর কথা, একেবারে ভক্তের মনের কথা বলে দিয়েছে, ভক্তের হৃদয়ের কথা বলে দিয়েছে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, বাহ্যিক জগতের ভালোবাসা নিয়ে আমি মেতে রইলাম, কিন্তু আমি একটি বারের জন্য তার চরণটি জড়িয়ে ধরতে পারলাম না। একটি বারের জন্য আমি তার চরণটি বক্ষে জড়িয়ে ধরতে পারলাম না। ও মায়েরা, শ্যামানন্দ পেয়েছিল যুগল চরণ, সে তো মানুষ। আপনাদের মেদিনীপুরে বাড়ি, এই বিষয়টা আমরা রাতের দিকে আস্বাদন করব। আমার আবার রাত 2টো থেকে আছে। যদি এই বিষয়টা আস্বাদন করতে চান তাহলে আপনারা সবাই আসবেন। ও মায়েরা আসবেন তো? রাত্রি 2টোর সময় আসবেন? আচ্ছা, কারা কারা আসবেন দেখি বাহু তুলুন। কারা কারা আসবেন রাত্রি 2টোর সময়? এই দেখুন, কারোর বাহু আর উঠছে না। ঘুমাবেন? এই বিদ্যালয় আর তো
কালকের আর পরশুদিন হলেই তো হয়ে যাবে, আবার একটা বছরের প্রতীক্ষা। তাই আসবেন, যতটুকু সময় পাবেন আসবেন। তাহলে যারা ভগবানকে পেয়েছে, ভগবানের চরণকে পেয়েছে, তারা এমন কি করেছিল যে তারা ভগবানকে পেল? আমরাও তো মানুষ, আমরা কেন ভগবানকে পাচ্ছি না? চরণ ধরিতে দিও গো আমারে, ভগবানকে বলতে হয়, হে ভগবান তুমি তোমার চরণ আমার বক্ষে তুলে দাও, তোমার চরণটি দাও, আমার বক্ষে দাও, আমি তোমার চরণটি ধরতে চাই, যেমন ভাবে ধরেছিলেন ভক্ত হরিদাস। শুনে রাখুন, মানুষ যখন মারা যায় 4টি জায়গায় কষ্ট হয়। আমরা সবাই মারা যাব, কেউ থাকবো না। আগামী 100 বছর পরে এখানে আমরা যারা যারা আছি, আমরা কেউ থাকবো না, কেউ না। আপনার বাড়ি, আপনি দোতলা 3তলা বাড়ি করেছেন, আপনি বলুন একটা জেনারেশন, 2টো জেনারেশন, 3টে, খুব বেশি হলে 5টা জেনারেশন আপনাকে মনে রাখবে। আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে একটা নতুন মানুষ বাস করবে। কেউ মনে রাখে না, এই জগতে কেউ কাউকে মনে রাখে না, কেউ কারোর আপন নয়। তাই মানুষ মারা যাওয়ার সময় 4টি জায়গায় কষ্ট হয়। মানুষ যখন মারা যায়, ঠিক মারা যাওয়ার পূর্ব মুহূর্তে মানুষ চোখের দৃষ্টি হারিয়ে ফেলে। দেখতে সবাইকে ইচ্ছে করছে, আমি আমার ছেলেকে দেখবো, আমি আমার মেয়েকে দেখবো, আমি আমার স্ত্রীকে দেখতে চাই, আমি আমার নাতিকে দেখতে চাই। কাউকে দেখতে পাবেন না। মানুষ যখন মারা যায়, মুখের কথা বন্ধ হয়ে যায়, শুধু আ শব্দ হবে, মুখ দিয়ে কোনো কথা, কণ্ঠ দিয়ে কোনো কথা উচ্চারণ করার ক্ষমতা থাকে না। অনেক কিছু বলতে ইচ্ছে করবে যাওয়ার সময়, অনেক কিছু বলতে ইচ্ছে করবে, ওগো 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 তুমি আমার ছেলেকে দেখো, ওগো তুমি আমার মেয়েকে দেখো, তুমি আমার ছেলেকে দেখে রেখো, সবাইকে বলতে ইচ্ছে করবে, কিন্তু বলতে পারবে না। তাহলে কটা বললাম? 1 নম্বর কি বলেছি? চোখে দেখতে পাবে না। 2 নম্বর, মুখের কথা বন্ধ হয়ে যায়। 3 নম্বর কি জানেন? 3 নম্বর হচ্ছে বুকে বড় ব্যথা করে, বক্ষে অসহ্য যন্ত্রণা, বুকে বড় ব্যথা করে। আর 4 নম্বর, এটাই শেষ, সমস্ত মতিভ্রম, সমস্ত স্মৃতি সব কিছু লুপ্ত হয়ে যায়। তাই হরিদাসের কথা, এই দেখুন, মানুষ তো সবাই মরে ঠিকই, কিন্তু কথাই বলে না, ভগবান যদি চলে যায় চেনা যায় চরণে, আর ভক্ত যদি চলে যায় চেনা যায় মরণে। ভগবান আপনার বাড়িতে যদি আসে, যতই ছদ্মবেশ সেজে, যতই ভিখারির বেশে, যতই কাঙালের বেশে আসুক না কেন, তিনি কখনো তার পদচিহ্নটাকে পরিবর্তন করেন না।